তুই আমাকে আবার ভাই বললি দিদি ভাই। আমি তোর কোনো কথা শুনবো না, তুই এখানেই থাকবি, and that's final. আমি তোকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেবো না। এরকম ছেলে মানুষই করিস না আবির। বাবা বোঝাও না ওকে। ছোট থেকে সবকিছু নিজের ইচ্ছে ঠিক করেছিস, আজকে অন্তত আমাদের কথাটা একবার শোন। বেশি কিছু তো চাইছি না আমরা, শুধু চাইছি আর কটা দিন আমাদের সবার সাথে থেকে যা। তুই এটুকু পারবি না দিতে? বাবা আপনি ওকে বোঝান না, তোরা ওকে বোঝা না, ব্যাঙ্গালোরে যাতে না যায়। কি গো কিছু বলো। স্ত্রীকে আমি কিছুতেই এখন চোখের আড়াল করতে পারবো না। দিদি ভাই হয়তো একা হয়ে যেতে চাইছে, যেমন আমিও চেয়েছিলাম। মানুষজন, তাদের ভালোবাসা কিছুই চাইতাম না একসময়, সবকিছু অসহ্য লাগতো। দিদিভাই হয়তো সেই কারণেই যাচ্ছে, বলতে পারছে না। দিদিভাই তোমার আমার উপর রাগ করার হয় করো, বকো, চিৎকার করো, যা খুশি করো, আমাকে চড় মারার হলে মারো না, কিন্তু তুমি বাড়ি ছেড়ে যেও না দিদিভাই, যেও না। না বেগম, তোমাকে আমি আর কষ্ট দেব না। না জেনে না বুঝে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোমার কাছে তো ক্ষমা চাওয়ারও মুখ নেই আমার। দিদিভাই তুমি এসব কি বলছো? তুমি কি শুধু আবিরের দিদিভাই, আমার দিদিভাই না? আমাকে ভালোবাসলে আমাকে কষ্ট দেওয়ার অধিকারও তোমার রয়েছে। আমার কাছে ক্ষমা চাইছো কেন? আমি জানি দিদিভাই, তুমি যা করেছো নিজের জন্য তো কিছু করোনি, যা করেছো পরিস্থিতির দোষে করেছো। আর কাউকে বিশ্বাস করো তো পাপ না দিদিভাই। বিশ্বাস পাপ কি দোষ আমি জানি না, কিন্তু আমি যেটা করেছি সেটা মোটেও ভালো কাজ করিনি আমি বেগম, কখনো না। বন্ধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।